গত 2রা ফেব্রুয়ারি সুরমা ভ্যালি টি অ্যাসোসিয়েশন ব্রাঞ্চের বার্ষিক সাধারণ সভায় ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ম্যানেজার সভাপতি তথা রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উপাধিয়া বরাকবাসীর সম্বন্ধে একটি বিরূপ মন্তব্য করেছেন। আপনারা হয়তো জানেন সেই মন্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, বলেছিলাম যে আপনাকে বরাকবাসীর কাছে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। যাই হোক, তিনি প্রেস নোট হিসাবে একটি লিখিত বক্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন, যার অংশবিশেষ আমি এখানে পড়ে শোনাচ্ছি। However, misunderstanding has happened and I deeply regret that my comment has hurt sentiments of people of Barak Valley. I am terribly sorry and apologize for everything. My intention was never to hurt sentiment of anyone. I am not great with my words and thus bossed up during the interview. Once again, I just want to say I am sorry from the core of my heart. যাই হোক, এই বক্তব্যের জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি, এই লিখিত বক্তব্যের জন্য। কিন্তু আমরা যেটা দাবি করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা চান, কারণ আপনার এই বক্তব্যে সারা বরাকবাসী অপমানিত বোধ করছেন। তো আমরা আমাদের সেই দাবিতেই স্টিক রয়েছি এখনও। আমরা যেটা উনি লিখিতভাবে আমাদের পাঠিয়েছেন, আমরা চাই যে উনি সাংবাদিকদের ডেকে সেই বক্তব্য প্রকাশ্যে বলুন, যাতে সবাই বরাকবাসী সবাই সেটা শুনতে পারেন, জানতে পারেন। অন্যথা আমরা আমাদের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। আমরা এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই যে রোজকান্দি চা বাগান যে সেই বাগানের 200 বিঘা জমি পরিমল শুক্লবৈদ্যর দখলে আছে। তিনি সেখানে তার ফিশারি বানিয়েছেন। ঈশ্বরভাই উপাধ্যায় বলেছেন যে চা বাগানের জমি নাকি বাংলাদেশিরা দখল করে নিচ্ছেন। এবারে এই যে 200 বিঘা জমি চা বাগানের, যেটা পরিমল শুক্লবৈদ্যকে উপটোকন হিসেবে আমরা বলবো দেওয়া হয়েছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটার মানে কি এটা দাঁড়াচ্ছে যে পরিমল শুক্লবৈদ্য বাংলাদেশি? আমরা চাই যে এই বিষয়টিও সঠিক তদন্ত হোক, বেরিয়ে আসুক এখানে কি হয়েছে ঘটনা। কারণ আমরা জানি যে চা বাগানের জমি কোনো ব্যক্তিগত জমি নয়, সেটা চা বাগান করার জন্য সরকারের কাছ থেকে 99 বছরের জন্য লিজ দেওয়া হয়। সো এই জমি কিভাবে পরিমল শুক্লবৈদ্যর হাতে যেতে পারে সেটা রহস্যজনক, এবং তার তদন্ত চাই। একই সাথে আমরা এটাও মনে করছি যে যেহেতু পরিমল শুক্লবৈদ্যর সাথে ওনার যোগাযোগ রয়েছে, রোজকান্দি চা বাগানের যোগাযোগ রয়েছে, তো তার এই বক্তব্যের পিছনে পরিমল শুক্লবৈদ্য এবং বিজেপি দলের হাত রয়েছে। আগামী নির্বাচনকে মাথায় রেখে আমাদের চা বাগান যে শ্রমিকরা রয়েছেন এবং এখানে লোকাল বাঙালিরা যারা রয়েছেন এবং বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম যারা রয়েছেন, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আগামী নির্বাচনে ভোট হাসিল করার লক্ষ্যেই এইসব বক্তব্য রাখা হয়েছে এবং এইসব পরিকল্পিত চক্রান্ত। যাই হোক, আমরা আবার ঈশ্বরভাই উপাধ্যায়কে বলছি যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন, অন্যথা আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে বাধ্য থাকব। আমরা ধর্ণা কর্মসূচি করব। আমরা এখন বলবো না কোথায় কর্মসূচি করব, কিন্তু আমরা যথেষ্ট বড় ধর্ণা কর্মসূচির আহ্বান জানিয়েছি সবাইকে যোগদান করার জন্য, এবং আমরা আইনি সহ অন্যান্য পদক্ষেপও নিতে বাধ্য হব।